বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার স্বাস্থ্যকর একটা রান্নার রেসিপি দিয়ে। বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। অনেকেই আমাকে কিপটা বলতে পারেন, কিন্তু সাশ্রয় করার তো কোনো কিপটামি না। আর তেল মশলা যতটা কম খাওয়া যায় ততটা কিন্তু শরীরের জন্য ভালো। এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা কুচো চিংড়ি বলে অনেকেই, ছোট চিংড়ি, এই ছোট চিংড়ি দিয়ে দিচ্ছি। আর বাকি কি মশলা লাগবে রান্নাটা করতে দেখিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিলাম। আর বেশি কিছু কিন্তু দিব না। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে মশলাটাকে খুব ভালো করে চিংড়ি মাছ সহ কষিয়ে নিলাম। এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব আলু আর লাউ শাক। লাউ শাকটা এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে আমি তো জানি না। আমার আপুরা ভাইয়ারা যারা এখনও লাইকটা দেন নাই, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। শাকগুলো দিয়ে আমি একটু ঢেকে রাখছিলাম, ঢেকে রেখে অনেকটা শাক মজে গেছে, অনেকটা পানিও উঠে গেছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে, অনেক সুন্দর সুন্দর কমেন্টও করে আমাকে, বলে আপু তুমি খুব ভালো করে রান্না করো, সুন্দর করে রান্না করো। কিন্তু সত্যি কথা বলতে আমার আপুরা তোমাদের মতো করে আমি পারি না। যতটুকু পারি নর্মালি বাসায় করি, ওইটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। লাউটা আমি একটু ঢেকে রেখে উল্টে পাল্টে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। বেশি একবারে কষাইতে যাই নাই লাউটাকে, লাউ পাতাটাকে আর কি, না হলে একবারে ভর্তা ভর্তা হয়ে যেত। তাই যতটুকু সম্ভব একটু ভাপের মতো করে নিচ্ছি, নিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। লাউ শাক রান্না যেভাবেই করেন না কেন ওইভাবেই কিন্তু ভালো লাগে, মাশাল্লাহ। আমার নতুন আপু যারা আজকে আমার চ্যানেলে আসছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য। আর পুরান আপু যারা আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা। আপনারাও আমার জন্য দোয়া করবেন। শাকটা কিন্তু আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতেছি। আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, বেশি না অল্প তরকারি, কিন্তু শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল। লবণটা আমি চেক করে নিছি। লাউ তরকারি, এই শাক রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না, সিম্পল একবারে রেসিপি। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।